হে কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে কোথায় এসেছো তুমি বলো, কোন দেশে এসেছো কোরআন তুমি বলো। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই দুইখানা শহর আপনার কিনা বালুরঘাট নালাগোলা নয়, মালদারাইগঞ্জ নয়, বরং ওই দুইখানা শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে নাজিল হয়েছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মক্কা মদিনায় কোরআন নাজিল করলাম। এবার কোরআনকে বলেন কোরআন তুমি কোথা থেকে এসেছো তুমি পৃথিবীতে বলো, কোন জায়গা থেকে কোরআন তুমি এলে বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে এলাম। এবার কোরআনকে আর জিজ্ঞাসা করো, হে মুমিন রে তুমি জেনে নাও তোমার কোরআনের পরিচয়। কোরআনকে বলেন কোরআন তুমি পৃথিবীতে কখন এসেছো তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। হে কোরআন তুমি রমজান মাসে এসেছো, রমজান মাসে কখন এসেছো তুমি বলো। কোরআন বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে লাইলাতুল কদরে নাজিল হলাম। অতএব কোরআন তুমি কেন এলে বলো, আসার কারণ কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষ। বলুন উনি বলছেন দেখি, এই যে দেখি কথা কওয়াটা যুক্তিসম্মত হলো? বলেন যুক্তিসম্মত হলো? হ্যাঁ হলো না? কে বলছে হলো না? এখনই নেট চালু করলে ভিডিও কল করা যাবে, দেখা যাবে না? তাহলে যুক্তিসম্মত হলো না? অবশ্যই যুক্তিসঙ্গত। কথা বলতে পারেননি তো, দেখতে চেয়েছে। তখন আমি আমার এদিকে দেখেন, তখন আমি আমার আব্বাকে বললাম আব্বা একটু রাখেন, আমি ভিডিও কল করছি, নেটটা চালু করেন, এখানে একজন মাওলানা সাহেব আপনাকে দেখবে, একটু কথা বলবে। দেখা যাবে না? কথা বলে না, দেখা যাবে কি যাবে না বলো? যাবে। আমার আব্বা কিন্তু বেঁচে নাই, আগেই বলছি, মারা গেছে, আল্লাহ যেন আব্বাকে মাফ করে জান্নাতবাসী করে, বলেন আমিন। এবার ভিডিও কল করলাম, আমার আব্বা কিনু দেখলো, এনারা সবাই দেখলো, আর আমিও মন খুলে কথা বললাম। ভাই সৌদি আরব থেকে প্রতিদিন প্রতি মিনিটে কথা বলা যাবে, দেখা যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ না বলুন, যাবে না? যাবে। আমার আর একটা ভাই মনে করেন দুবাই আছে, দুবাই ও সকাল বিকেল আমাকে টেলিফোন করছে, ভিডিও কল করছে, দেখা যায়, কথা বলাও, কথা বলে না, কথা বলাও যায়। সৌদি আরব কত দূর গো? ওই নালাগুলার পাঞ্জরে না বুঝে? হ্যাঁ ওদিকে মাথা হিলেছে, বুঝে? হ্যাঁ বুঝে, নালাগুলার পাঞ্জরে আসছে লোক বাবা। সৌদি আরব অনেক দূর, দুবাই অনেক দূর, এরপরও প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতিদিন দেখা যায়, খবর দেওয়াও যায়, নেওয়াও যায়। আখেরাত কত দূর এদিকে দেখেন, পরজগৎ কত দূর। বন্ধু আমার, মায়েরা আমার, আপনার বাবা আপনার পিতা আজকে 70 বছর মারা গেছে, যে বাড়িতে ঘুমান ওই বাড়ির 10 হাত পেছনে মাটি দিয়েছেন, 70 বছর হলো, কোনো খবর কবর থেকে পাওয়া যায় না। বাবার খবর পাওয়া যায়? যায়। ঘরের 10 হাত পেছনে মাটি দিলাম, 70 বছর, বাবার কোনো খবর পাওয়া যায় না। এরই নাম আখেরাত। কে বলে কত দূর? চোখ দুটো বন্ধ হয়ে গে ওই পারের জগৎটার নাম আখেরাত। নবীজি বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল কবর, কবর থেকে তোমার সিলসিলা শুরু হবে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত। অতএব মুমিন রে, ওই আখেরাতকে স্মরণ করে দুনিয়া গড়, নাকাম হবে না, হবে না। মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আল্লাহর কত ফেরেশতা আছে আমি 2 মিনিটে এটা শেষ করব, তা 4 নাম্বারটা একটু সময় নিব। আল্লাহর কোটি কোটি সংজ্ঞা নাই, অনেক ফেরেশতা আছে। আল্লাহ বলছেন ওই ফেরেশতাদের উপরে তোমরা ঈমান আনো।
যদি তোমরা মুত্তাকি হতে চাও। একটা খালি যুক্তি দিচ্ছি ভাই, একটু বসার চেষ্টা করেন, মাঝখান থেকে উঠলে খুব খারাপ লাগে। একটু যুক্তিটা খালিলেন, আপনারা কথা বলেন। এদিকে এদিকে মাস্তান বুঝেন? মাস্তান বুঝেন না? মাস্তান গুন্ডা, গুন্ডা বুঝেন তো? খানোকা খালি দেখবেন বড় বড় মুছ থাকবে, ওদের ওদের একটা লক্ষণ বড় বড় মুছ থাকবে। আমাদের সতলা বাজারে একজন বড় মানে মাস্তান লোকই আর কি, মানে মানুষ মারতুড়িটা করে না, ডাকাতি করতে ভয় লাগে না। আর পেট এত বড়, মেয়েরা দেখলে মুখ ঢাকবে করে, আল্লাহ বাচ্চা হয় আমাদের পেটে আর পেট বড় হয় ওর। জি এত বড়। যারা বেশি সুদ খাবে, ঘুষ খাবে, ওদের 2-3টা আলামত পাওয়া যায় দুনিয়াতে। তার একটা হলো বড় বড় মুছ থাকবে, বড় বড় পেট থাকবে, কোলাকুলি করবে, বুক পাওয়া যাবে না, বুক পাবেন না। চাচা বুক পাই না যে, বলে পাবে কি করে, সামনে যে ব্রিগেড দিয়ে রেখেছো, হবে না। আর বড় বড় মুখ, চুরি সুবহানাল্লাহ, দুধ খেয়েছে এরকম করে, মুছে সাদা। চাচা মুছগুলো পাকলো কবে গো? ভাস্তা মুছ পাকে নাই, সর লাগছে। কি লাগছে? দুধের সর, বুঝেন তো? সর লাগছে। কত বড় মুছ খালি ভাবেন। জি তো মাস্তান, একটা কথা বলছি, মনে করেন এখানে কোনো মাস্তান যদি কাউকে প্রকাশ্যে মার্ডার করে, নালাগোলার থানার পুলিশ ওকে বানবে, বানবে না? কথা বলবেন কিনা? বানবে কি বানবে না? এই গুন্ডা মাস্তান বাদ দেন, এই নালাগোলার যিনি বিধায়ক, বিধায়ক বুঝেন তো? বিধায়ক বুঝেন না? যে বিধায়ক যদি টিএমসি না যায়, কে বিজেপি না টিএমসি? টিএমসির। ও যদি প্রকাশ্যে কাউকে মার্ডার করে, ওকেও কিন্তু থানাতে বানবে। কি বানবে না? ওটা বাদ দেন, মালদা জেলার যিনি সভাপতি আছে আব্দুর রহিম বক্সি, মনে হয় আমার জানা মতে আব্দুর রহিম বক্সি, চাচলে বাড়ি মনে হয়। তো উনি যদি কাউকে প্রকাশ্যে মার্ডার করে, তাহলে ওকেও কিন্তু মালদাতে তুলবে, থানাতে তুলবে না? কি বোঝে? তুলবে না? মমতা ব্যানার্জি যদি মার্ডার করে, তাও বানবে। তবে ওদের পাওয়ার আছে আলাদা, ওরা ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যেতে পারে না, যাবে যাবে। আল্লাহ ওদের ক্ষমতা দিয়েছে না। আল্লাহ কিয়ামতের দিন সার্কেস খেলা দেখাবে, ওরাকে সার্কেস খেলা। আল্লাহ খালি বলছে আজ সালাম রেডি। জি তাইলে এরা যতই বড় ক্ষমতাশীল হোক না কেন, প্রকাশ্যে মার্ডার করলে তাকে থানাতে বানবে। বানবে কি বানবে না? আল্লাহর একটা ক্ষমতাশীল বান্দা, সৃষ্টি কত ক্ষমতাবান মনে করেন, মাস্তান বোঝানোর জন্য বলছি। প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি টাইমে মার্ডার করে, তার নাম আজরাইল। কি নাম? কোনোদিন নালাগোলা থানাতে বাঁধা দেখেছেন? আছে? এই তুই মার্ডার করলি, তোকে বাঁধবো, বাবা। আল্লাহ বলছেন একটা ফেরেশতার দিকে দেখ, আজরাইল প্রতি মিনিটে, প্রতি টাইমে, প্রতি সময়, একই সময় কত মানুষ মার্ডার করে, কোনোদিন থানাতে, জেলে, কোর্টে দেখতে পাবি না। তো আল্লাহ বলছেন এরকম ক্ষমতাশীল, এরকম পাওয়ারফুল ফেরেশতা আমার কোটি কোটি আছে রে। ওয়াল মালাইকা, আমার ফেরেশতাগুলির উপরে ঈমান। 4 নাম্বারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাতে আপনি কিছু পাবেন। 4 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে, আমার আসমানি কিতাবগুলির উপরে ঈমান। এটা একের অধিক দ্বিবচন শব্দ, আমি বুঝানোর জন্য এক বচন বলছি। ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে ঈমান। সবাই বলেন, সবাই সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এই কোরআনে কোনো ভুল আছে? এত আস্তে করে অধিকার লোকটি কথাই বললো না, আপনি জবাব দিলেন না, তার মানে ভুল আছে। এটা তো ঈমান, ঈমানের প্রশ্ন। সবাই বলেন এই কোরআনে কোনো ভুল আছে? নেই, এই কোরআনে কোনো ভুল হতে পারে না। আল্লাহ বলছেন এটার উপরে ঈমান রাখ। কেন ঈমান রাখবে? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। মক্কার মুশরিকেরা, মক্কার মুজরিমেরা, তারা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কিতাব নয়। ওরা বলেছিল এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। এজন্য নবীজিকে তারা কবি বলেছিল, কবি বলে আখ্যায়িত করেছিল। এরা বলেছিল এটা আল্লাহর নয়, নবীজির বানানো কিতাব।
কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের জবাব দিতে গিয়ে বলছে, ও পৃথিবীর মুশরিকের দল, মুজরিমের দল, তোমরা যদি দাবি করো এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে, তো মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ, কোনো ডিফারেন্স নাই, শুধু পার্থক্য তার কাছে কোরআন নাজিল হয়, ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তোমরা যদি বলো এটা মুহাম্মদ বানিয়েছে, তাহলে মুহাম্মদ যদি পুরো কোরআন বানাতে পারে, তোমরা কেন এই রকম কোরআন একটা বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে যেমন কোরআন, কোরআনের উপরে ঈমান। বিদেশ থেকে যারা মক্কায় আসছে, একবার দেখেন আমার দিকে, থাক এখানে থাকুক। বিদেশ থেকে যারা মক্কায় আসছে, আপনার মোবাইল নেন, কোরআন থাকুক, তারা আবু জাহাল, উতবা, সাইবা কি করছে জানেন? এই বিদেশের লোক শোনো, আমাদের এই দেশে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমাদের এখানে একটা পাগল আছে, পাগল, পাগল, খবরদার তার কথা তোমরা শুনবা না। কি বলেছে? শুনবা না। কি বলেছে বলো? দেখতে কিন্তু মানা করে নাই। তখন বিদেশের লোকেরা ভাবছে এটা আবার কেমন পাগল, হ্যাঁ, যার জন্য প্রচার করা হয়েছে, আর ওরাই ফেমাস করছে, বুঝতে পারছেন কি না? কেমন পাগল, যার ব্যাপারে প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে, এটা কেমন পাগল। চল দেখ, শুনতে মানা করেছে, দেখতে তো আর মানা করে নাই। কথা বুঝতে পারছেন কি না? দেখতে তো আর মানা করে নাই। ওরা তখন গেছে এরকম কানে আঙুল ভরেছে। আল্লাহর নবী হাকিমের পাথরের সামনে, কাবার সামনে, পাথরের সামনে হেলান দিয়ে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। বিদেশের লোকেরা কান বন্ধ করে গেছে। নবীজির চেহারা, নবীজির সূরাত দেখে তারা নিশ্চিত হয়ে গেছে পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না। পাগলের চুল দেখলেই বোঝা যাবে, পাগলের বেশভূষা দেখলেই বোঝা যায় এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। সঙ্গে সঙ্গে তারা কান থেকে আঙুল বের করে নিল, নবীজির মুখে কোরআন শুনল, সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলো, হেদায়েত পেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন এমনই একটি কিতাব, এই কিতাব শুনলে ঈমান বাড়বে, এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। আমরা মুসলমান কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। এবার চলুন কোরআনের দুটা পরিচয় আপনাদেরকে দে। কোরআনকে বলেন কোরআন, হে কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে কোথায় এসেছো, তুমি বলো কোন দেশে এসেছো, কোরআন তুমি বলো। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই দুইখানা শহর আপনার কিনা বালুরঘাট, নালাগোলা নয়, মালদা, রায়গঞ্জ নয়, বরং ওই দুইখানা শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে, কোনটা মদিনাতে নাজিল হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মক্কা মদিনায় কোরআন নাজিল করলাম। এবার কোরআনকে বলেন কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি পৃথিবীতে বলো কোন জায়গা থেকে কোরআন তুমি এলে বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে এলাম। এবার কোরআনকে আরো জিজ্ঞাসা করো, হে মুমিন রে তুমি জেনে নাও তোমার কোরআনের পরিচয়। কোরআনকে বলেন কোরআন তুমি পৃথিবীতে কখন এসেছো তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে। হে কোরআন তুমি রমজান মাসে এসেছো, রমজান মাসে কখন এসেছো তুমি বলো। কোরআন বলছে ইন্না
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে লাইলাতুল কদরে নাজিল হলাম। অতএব কোরআন তুমি কেন এলে বলো, আসার কারণ কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এলাম। অতএব মুমিনিরে, এই কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে, এরই নাম কোরআন। তাই আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে, কোরআনের উপরে ঈমান। যেটি মানুষ আছেন, আমি আপনাদের খুব ভালো চিনি, এতটা চিনি একদম চকচকা ঝকঝকা, মানে এরকম চিনি আমি আপনাদেরকে। ভাই এখন 11:30 বাজে, 32, কয়টা বাজে? 11:32, 33 বেজে গেছে। তা আপনারা আর মাত্র 27 মিনিট টাইম আমাকে দেন। 27 মিনিট দেবেন আপনারা? তাহলে 5টা বলি আমি। 4 নাম্বার তো চলছে, আর একটা শুনবো, বলেন ইনশাল্লাহ। 2টা হাত আল্লাহকে দেখান, সবাই হাত তুলেন, হাত নামাবেন না, আমি নামাতে বলিনি। সবাই তুলেন, সবাই, কেউ বাদ যাবেন না, সবাই হাত তুলেন। আপনারা স্টেজে আছেন, আপনারা হাত তুলবেন না, আপনারাও তুলেন সবাই। নারায়ে তাকবীর বলেন। 12টার আগে উঠবো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ওই পেছনের লোকটি বলছে না, ওরা বলছে তাড়াতাড়ি শেষ করে নিতে পালাবো, ওরা কিন্তু কথা বলেনি। বলেন ইনশাআল্লাহ। বাস হাত নামান। সারা 12টা অব্দি টাইম দেন আমাকে, কারণ 12টার পর লোক থাকবে না, ওটা আমার জানা আছে। ওই জন্য বলছি, বেশি চিনে লেগেছে আপনাদেরকে, দেখেই ভয় লাগছে। একটা কথা বলে 5 নাম্বারটা বলছে, 5 নাম্বারটা সবার কাজে লাগবে। এটা একটা আদর্শর ব্যাপার, এটা একটা আদর্শর ব্যাপার, তাই আর কিছু না। 4 নম্বরটা 1 মিনিট বলি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভাই আপনারা বসেন, যারা যেমন আছেন তেমন, মা বোনেরা আপনারাও বসুন। আমি আপনাদের দিনী ভাই, এই আসাদুল তার নাম এরশাদুল ভাই, ও জানে আমি কত রিস্ক হয়ে আপনাদের গ্রামে এসেছি। বাকি আর এমদাদুল জানে, আপনাদের বক্তা, আমাদের দিনী ভাই, আমাদের বন্ধু বক্তা, ও জানে। আর এরশাদুল ও জানে, বাকি আর কেউ জানে না। আপনি জানেন, আমি যখন ট্রেন থেকে নামি, খাবার নিয়ে দৌড়ছি ট্রেন থেকে, এত খিদে লেগেছে, ট্রেনে বসার জায়গা নাই। আপনি বলে রিজার্ভেশন করেননি? কে বলেছে করিনি? রিজার্ভেশনে ওয়েটিং লিস্টের এত লোক, সব আমাদের সিট ভরে বসে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। এখন কি বলতে পারবো ওই উঠো আমি ঘুমাবো? কালকে জালসা করেছি, ফজরের সময় উঠেছি, ট্রেন ধরেছি 6টার সময় স্টেশনে এসে ট্রেন ধরেছি, কুয়াশায় কিচ্ছু দেখতে পাওয়া যায় না। আপনাদের দিনাজপুরে একটা বক্তা ছিল কারি আব্দুল জব্বার, ওকে স্টেশনে দেখলাম যে স্টেশনে গোয়ালপাড়াতে আছে আসাম, একসঙ্গে স্টেশনে একই ট্রেনে এলাম। খাবার পাচ্ছি না ট্রেনে, খাবার। স্টেশন থেকে নামলাম, এদিকে তাড়াতাড়ি আমাকে আসতে হবে, আমার গাড়ির স্টেশনে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে নেমে দেখি বিরিয়ানি বিক্রি হচ্ছে। বিরিয়ানি মানে কেমন বিরিয়ানি জানেন? খিচুড়ি, ওগুলো শুকনো খিচুড়ি। হাসছেন যে? ওগুলো যারা ট্রেনে গেছেন তারা জানেন, ওগুলো বিরিয়ানি লয় রে বাবা, শুকনো খিচুড়ি। 80 টাকা নিল 2টা ডিম, তাড়াতাড়ি নিয়ে এরকম হাতে নিলাম। আমার ড্রাইভার এখানে আছে, হাতে নিয়েছে, আমার ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ছি, খাওয়ার টাইম নাই। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি, তোমার যতটা রিস্ক না হয় সম্ভব তুমি গাড়ি চালাও, আমি গাড়িতে বসে বসে খাবার খেলাম। এই যে এতক্ষণ দিনে 1 মিনিট ঘুমাতে পারিনি, এরকম করে ঢুলেছি, অনেকক্ষণ ঢুলেছি। এই যে বসে আপনাদেরকে সময় দিচ্ছি, এই জন্য আমি আপনাদের মেহনত করে আপনাদের এলাকায় এসেছি। আপনারা আমাকে মূল্যায়ন করুন, আপনারা মাত্র 25 মিনিট টাইম দেন, তাহলে আমরা জীবন দিয়ে হলেও কোরআনকে রক্ষা করবো। বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ান্নাবিয়িন, নবীদের উপরে ঈমান। মা বোনেরা আপনারাও একটু বসুন। আল্লাহ বলছেন, আমার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে রে, ও নবীগুলোর উপরে ঈমান। আপনারা একটু আমার সঙ্গে বলেন, আসামের লোক তো খুব বলছে, আপনারা বলেন, একটু তাল মিলান। আল্লাহ বলছেন নবীদের উপরে ঈমান। জি, আপনারা যারা এখানে আছেন একটু আমাকে খালি সময় দেন। কি ঈমান? ঈমান দেখায় 2-3 প্রকার ঈমান। রাসূলের উপর ঈমান। আল্লাহর নবী একদিন একটা রাস্তা দিয়ে হাঁটছে, ওই যে রাস্তাটা, ওইটা রাস্তা। আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে হাঁটছে, ভালো করে বুঝেন। মনে করেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছেন আল্লাহ রাসূল, আর পশ্চিম দিক থেকে একটা কাফের, উটওয়ালা কাফের পশ্চিম দিক থেকে যাচ্ছে পূর্ব দিকে উট বিক্রি করার জন্য। ভালো করে বুঝো তোমরা। আল্লাহ রাসূলের সঙ্গে রাস্তাতে মাঝামাঝিতে দেখা, তখন আল্লাহ রাসূল বলছেন, এই কোথায় যাচ্ছ তুমি? কাফেরকে বলছো, কোথায় যাচ্ছিস রে?
বলছে হুজুর আমি উটটা বিক্রি করতে যাই বাজারে নালাগোলা। তা আল্লাহ রসুল বলছেন কত দাম নিবি বল দেখি। তো ধরেন একটা দাম বললো যে 12-13 দিরহাম দিবেন। তখন আল্লাহ রসুল বলছেন যে 10 দিরহাম দিব। 10 দিবি? তখন ও বলছে যে বাড়িতে যদি বিক্রি করতে পারি না তো বাজার যেতে হলো না, দিব। তখন আল্লাহ রসুল বলছেন আমি টাকা নিয়ে আসিনি, তুই উটটা আমার বাড়িতে বেঁধে দে, টাকা নিয়ে ঘর যাবে। এবার কাফির উট নিয়ে নবীজির পেছন পেছন যাচ্ছে। আপনারা বলুন, আপনারা বলুন, আপনারা দামদার হয়েছে কি হয়নি? কথা বলুন, হয়েছে কি হয়নি? হয়ে গেছে। আল্লাহ রসুলের পেছনে কাফেরটা হাঁটছে। এমন সময় একটা মুনাফিক কত বদমাশ জানেন তো? মুনাফিকের কাজ হলো ঝামেলা লাগা। মুনাফিকের কাজ কি? ঝামেলা লাগা। ওর কাজই হলো ওই কাজ, খালি দ্বন্দ্ব লাগাবে। এটা মুনাফিক ওই দিক দিয়ে যাচ্ছে আর উটওয়ালা কাফের কিনে বলছে এই 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 কত দাম হইলো, কত হইলো, কত? তখন এই কাফের বলছে উটওয়ালা ভাই 10 দিরহাম হয়েছে। তখন মুনাফিক বলছে মাত্র 10 দিরহাম? এটার দাম 15 দিরহাম তো কমসে কম হতো। বাস ঝামেলা লাগিয়ে দিল। মনে মনে বলছে তাহলে তো আমার 5 দিরহাম লস হয়ে গেল। হ্যাঁ, ও তখন রসুলের পেছনে বলছে হুজুর হুজুর হুজুর। আল্লাহ রসুল বলছেন এই কি হলো রে? বলছে দামদারটা ঠিক করে লাওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হলো রে? বলছে না না, ও তো কথা বললে চলবে না, দামদার ঠিক করে নেন। মুনাফিক কত বদমাশ দেখতে, সব সব ঝামেলার গুরু হলো। ওই এত বড় ভাইরাস, করোনার চাইতেও খারাপ। দোয়া পড়বেন, মুনাফিকদের দেখলে দোয়া পড়বেন, আল্লাহ যেন মুনাফিক আমার সামনে না আসে। আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হলো রে? বলছে না হুজুর, ও কথা বললে চলবে না, দামদার করে নেন, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। ওদের তার ইমান নাই, অনেক দূর চলে গেছে। আল্লাহ নবী বলছে দামদার হয়েছে, বলছে হয়নি। এখন আর তো কেউ জানে না। একজন সাহাবী রাস্তার সাইডে এরকম দাঁড়িয়ে দেখছে, খ্যাপার মতন তাকে দেখে কি ব্যাপার? নবী বলছে দামদার হয়েছে, বলছে হয়নি মানে। তখন লাস্টে কাফের বলছে আল্লাহ নবীকে বলছে হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, তো আপনার কাছে এর কোনো সাক্ষী আছে? কি বলেন, সাক্ষী আছে? কেউ তো সাক্ষী নেই। যে সাহাবী রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও বুক উঁচু করে বলছেন আমি সাক্ষী আছি, উঠ ছাড় না তো চামড়া তুলে নেবে। এবার ভয় এবার ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ রসুল বলছে ই সাক্ষী দেয় কি করে? তুই কিছুই দেখে নাই। হ্যাঁ, ও দিল কি করে রে বাবা? ও তো দেখেই নাই। ও যখন টাকা লেগে ঘর চলে গেল, আল্লাহ রসুল মাথা খুঁজে পায় না। আল্লাহ নবী এবার কি বলছে মজার কথা, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী বলো তুমি কেমন করে সাক্ষী দিলে বলো? যখন উটওয়ালার সঙ্গে দেখা হলো তখন তুমি ছিলে না, যখন দামদার শুরু হলো তখন ছিলে না, দামদার শেষ হলো তাও তুমি দেখো নাই, এত বোধ হেঁটে এলাম তাও তুমি দেখো নাই, ঝগড়া শুরু হলো তাও তুমি ছিলে না, শেষের বেলায় কি দেখলে আর বললে আমি সাক্ষী আছি? এটা কেমন করে সম্ভব বলো? অবাক হয়ে যাবেন মুসলমান। সাহাবীর জবাব প্রায় এক বানলেন। সাহাবী এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এই দিকে সাজদা করো, নামাজ পড়ো, জান্নাত পাওয়া যাবে। আমরা কোনোদিন জান্নাত দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি, ঈমান এনেছি, মেনে নিয়েছি। নবী বলেছেন আপনি মূর্তি পূজা করলে জাহান্নাম যেতে হবে, আমরা কোনোদিন জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন কিয়ামতের দিন ভালো লোকদের আল্লাহর সঙ্গে দেখা হবে, আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। আপনার উপরে ঈমান এনে আপনার জবানকে বিশ্বাস করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে। ওই রকম একটা লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এ ছিল সাহাবীদের নবীদের উপরে ঈমান। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ান্নাবিয়িন, নবীদের উপরে ঈমান। আচ্ছা বলুন, আমাদের নবী যে সত্য এটা মুনাফিকরাও জানতো, জানতো না? জানতো না? উমাইয়া নাম শুনেছেন? উমাইয়া মুনাফিকদের লিডার, সর্দার। জি, উনি ই করছেন, উটকে খাওয়াচ্ছেন। এই যে আমরা ছানি খাওয়াই না গরুকে, গরু আমাদের তো উট নাই, তো এইরকম করে উটকে খাওয়াচ্ছেন করে ছেনে, আর উপরের কোন লাড়ছে পিঠটা। আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যায় সামনে দিয়ে। উমাইয়া দেখে বলছে এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাকে বলছে, এই ভাতিজা কে চাচা বলছে? তখন আল্লাহ রসুল বলছে জি চাচা,
উমাইয়া এবার বলছে, দেখ দেখ এই মোহাম্মদ, এই যে উটকে খাওয়াচ্ছি না, এই উটির উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললেন? আল্লাহ রসুলকে বললেন। এবার আল্লাহ রসুল এই কথাটা শুনে খানিক চুপ থাকলেন। এবার আল্লাহ রসুল আঙুল তুলে বলছেন, চাচা, উমাইয়াকে বলছে, আমি নবী মোহাম্মদ বলছি, আগামী জিহাদে তুমি মরবা। আর যেই বলে দেশের ভিতর খালি দাগাম দাগাম করছে, শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, টেনশনে বেচারা রোগা হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এবার এই মুনাফিকের স্ত্রী বলছে, উমাইয়ার স্ত্রী, কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে, বলিস না, মোহাম্মদকে বললাম এই যে খাওয়াচ্ছি এর উপরে চেপে মারবো। উফের আঙুল তুলে বললো, চাচা, আগামী জিহাদে তুমি মরবা। বলে, কে বলেছে? মোহাম্মদ। মোহাম্মদ? ওর স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে, আর উপায় নাই, যে বলেছে আর উপায়। এবার ও তো বদমাইশ কমলাই মুনাফিক উমাইয়া বলছে, এই লিগাই বলে মেয়া লোকের বুদ্ধি কাম, আমি জিহাদেই যাবো না, আমাকে মারবে কি করে দেখছি। ও তো কম বদমাইশ না, বলছে আমি যুদ্ধেই যাবো না, দেখি কি করে মারে। এবার যুদ্ধে চলে গেছে, সবাই বেরিয়ে গেছে। বলছে, উমাইয়া করে ডাক ডাক ডাক, সর্দারকে ডাক। এবার ওর মুনাফিকের আদাস লোকেরা বলছে, উমাইয়া। উমাইয়া বাড়ির ভিতর থেকে বলছে, কি হলো? আস্তে করে বলছে, কি হলো মানে? যুদ্ধে যাবি না? শরীর খারাপ। আচ্ছা বলেন, শরীর খারাপ হয়েছে? কথা বলে না, শরীর খারাপ হয়েছে? আসলে ওগুলো কিছুই নাই, মতের ভয় ঢুকেছে। কথা বলতে, শরীর খারাপ, যুদ্ধে যাবি না? না। ঠিক আছে, যাবি না তো যা, মোহাম্মদের কাছে যা, ওর কাছে মাথা নত কর, গোলামি কর, যা 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 যা। এই যে খিস্তি করতে লাগলো, সহ্য করতে না পারে উমাইয়া বছর স্ত্রীকে, তালোয়ারটা দে তোকে। হ্যাঁ, তালোয়ার নিয়ে যুদ্ধে চলে গেল। হযরতে বেলাল ওকে কুপিয়ে হত্যা করেছিল। তাহলে একজন মুনাফিক, সেও জানতো আমাদের নবী যা বলে তা সত্য কথাই। আল্লাহর নবী বলেন, তা আল্লাহ বলছেন, ও পৃথিবীর লোক, নিজেকে মুত্তাকি বলতে গেলে নবীর উপরে ঈমান রাখতে হবে। সময়ের অভাব, তাই বলতে পারছি না, ভয় লাগছে, কারণ 12টা খালি ঘড়ি দিচ্ছি, 12টা বাজলেই পালিয়ে গেল। আয়াতটা তো শেষ হয়নি। এবার আর 5টা আমল বলছি, জাস্ট একটা কথা যুবকদের 1 মিনিটে বলছি। জীবনে রসুলের আদর্শ মানবো, একবার ইনশাল্লাহ বলেন, বলুন ইনশাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান যুবকেরা সবচেয়ে রসুলের নাফরমানি করে। যুবকেরা যেটা আল্লাহ রসুল মানা করেছে ওটা বেশি করে না? কি করে না? আল্লাহ রসুল বলছে, দাড়িকে বড় করো, মুছকে ছোট করো। বর্তমান মুসলমান মুছকে এত বড় বড়, দাড়ির খবর নাই। উল্টা আছে না? সব দিক দিয়ে দেখবেন, টাকনুর নিচে প্যান্ট পরবে মেয়েরা, উপরে পরবে ছেলেরা। কিন্তু দেখেন, ছেলেরা পরছে নিচে, মেয়েরা পরছে উপরে। কি বলে না? আর ফুল প্যান্ট পেঁচা দিয়ে নামতে 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 তো পাছা দেখতে পাওয়া যাচ্ছে। আর পাছাতে একটা লাত মারতে হবে, তাহলে সোজা হবে না, তো সোজা হবে না। শিখিয়ে দিয়েছে মুরব্বীদেরকে, একটা কাঁচা কমচি না ঠিক পাছাতে মারবেন বাড়ি। যখন আর পাছা দেখতে পারো, পাছা বেরিয়ে যাবে তখন দেখানো। কোনো লজ্জা শরম নাই, হায়া শরম নাই, সব বিক্রি করে খেলেছে। 5টা আমল ঈমান বললাম, এবার 2 মিনিটে 5টা আমল বলছি। ওয়াতাল মাল, কেউ উঠবেন না, 15 মিনিট টাইম কেউ উঠবেন না, দান চাইনি, খালি বসতে বলছে 2 মিনিট সময় দেন আমাকে। আয়াতটা শেষ করে, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলছেন, আল্লাহর মহব্বতে দান করো। এতিম, মিসকিন, মুসাফির, দুস্থ, গরিবদেরকে মহব্বতে দান করতে বলা হয়। 2 নম্বর আমল হলো নামাজ পড়তে হবে। মুত্তাকি কোনোদিন বেনামাজি হতে পারে না। 3 নম্বর আল্লাহ বলেন যাকাত দিতে হবে। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াদা ঠিক রাখতে হবে, ওয়াদা চুক্তি ভঙ্গ করতে পাবে না। মায়েরা পা, আপনারাও কান করে শোনেন, 15টা মিনিট কেউ উঠিয়ে না, দোয়া পরে একসঙ্গে উঠবো। তাহলে 1 নম্বর দান করো, 2 নম্বর নামাজ পড়ো, 3 নম্বর যাকাত দাও, 4 নম্বর ওয়াদা ঠিক রাখো। আর 5 নম্বর আমল হলো ওয়াসসাবিরিনা
মুত্তাকিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই পাঁচটা 10টা আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর আল্লাহর রাস্তায় দান করো, নামাজ পড়ো, যাকাত দাও, ওয়াদা ঠিক রাখো। আর 5 নম্বর বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। বিপদে আপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করো। এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য, ওই লোকেরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো টেনশন নাই। ভাইজান যারা চলে যাচ্ছেন, আমি আপনাদের কাছে দান চাইনি, শুধু বসতে বলেছিলাম। আমি আপনাদের বলেছি কমসে কম 12টা অবধি বসেন। দেখেন আর মাত্র 12 মিনিট টাইম আপনাদের কাছে অব্যাহতি আছে। ভাইজান একটা কথা বলবো, কেউ উঠবেন না, দানও করবেন না, কেউ উঠবেন না, দানও করবেন। একটা কথা বলছি, আপনার জীবনে যতই বলেন আমার আমার আমার, কিছুই আপনার না। মরে যান, সব ছেলে মেয়েরা ভাগ করবে, নিজের বলতে কিচ্ছু নাই। আছে নবীজি বলছেন একটাই তোমার, বলে কি? তুমি যেটা 10 টাকা দান করলে ওইটাই তোমার। বলে কেমন করে? আজকে আপনি সুখদেবপুর মসজিদে 10 টাকা দান করেন, এই 10 টাকার নেকিটা কিয়ামতের দিন আপনার ছেলেরা কি বলবে? আল্লাহ, আমার বাপ সুখদেবপুর মসজিদে 10 টাকা দিয়েছিল, নেকিগুলো ভাগ করে দাও। কেউ দিবে? কথা বলেন, দিবে? দেবে না। নবী বলছেন তুমি যেটা দুনিয়াতে দান করলে ওইটাই তোমার, বাকি তোমার কিচ্ছু না, সব ভাগ হবে, কিন্তু তোমার নেকিটা কেউ ভাগ করতে পারবে না, দানেরটাই তোমার। এখানে একটা লোক উঠেন, বাকি কেউ উঠিয়েন না, একসঙ্গে দোয়া পড়ে উঠবেন, দান করলেও উঠবেন, যিনি দানটা করবেন তিনি উঠবেন, বাকি কেউ উঠবেন না। আপনি দিবেন না তাও ভালো, বসেন, কিন্তু একটা লোক, একজন লোক এই প্যান্ডেলে কে আছেন? একটা লোক এই প্যান্ডেলে কে আছেন? আপনারা আগে দিয়েছেন সেমের, এখন দিলেন, ইমদাদুলের কাছে দিয়েছেন, অনেক দিলেন। একটা লোক বেজুর সংখ্যক একটা দান, বেজুর সংখ্যক একটা দান, একজন লোক দেন, বাকি কারো কাছে চাই না। একটা লোক বলেন যে মৌলানা আব্দুর রহমান ভাই আমার, আপনার কাছে আমি একজন একটা দান দিলাম 3000 টাকা, একটা বেজুর সংখ্যকের দান। কে পারবেন তিনি দিবেন, যিনি দিবেন তিনি আমার সামনে আসেন। 3000টা টাকা একটা কলম, একজন লোক, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন, লিখিয়ে দিবেন। একটা লোক এই 10-12 মিনিট টাইমের ভিতরে 3000 টাকা একজন কোন আল্লাহর বান্দা সুখদেবপুর মসজিদে দিবেন। দেওয়ার মতন কেউ নাই, এটা আমিও জানি, সবাই দিয়ে দিয়েছেন। তারপরেও একটা লোক আমি মহাব্বতের খাতিরে আমি তার সঙ্গে মোসাফা করব, একটু তার জন্য একটু দোয়া করব। একটা লোক 3000 টাকা দিবেন, এই মাহফিলে একজন কেউ নাই, একজন লোক। এখন না পারলে পরে দিবেন, শুধু মুসাফাটা করেন, আমি তার জন্য একটু দোয়া দিব। ভাই আপনার মা নাই, আপনি দোয়া নিয়ে যান। আসুন, কার বাপ নাই আসুন। আমি চাইছি আমি ঠিক টাইমে ছাড়বো, এই টাইমের আগে কেউ উঠিয়েন না। কি নাম ভাই? শাহজাহান আলী। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ। বাবা মা আছে? জি, আপনি বসুন। শাহজাহান আলী 3000 টাকা দিবেন। একবার তাকবীর দেন জুড়ে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বোনেরা আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে, যার যা সম্বল তাই দেন। না যদি কিছুই থাকে তাহলে এবার দেখেন সুন্নতের দান, গয়নাগাটি। যদি কোনো মা বোন একটা আংটি দেন, নাকের ফুল দেন, তাও দেন। শেষের দানটা খুব মূল্যবান দান। নবী বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। মা বোনেরা যার যাচ্ছে তা দেন, না হলে গয়নাগাটি দেন। শাহজাহান আলী তিনি দিলেন 3000 টাকা। একজন চাইছিলাম, একজন পেলাম। দ্বিতীয় আর
আর এই যে 3000 টাকা একজন দিলেন, আমার টাইম এখন দেখেন 9 মিনিট টাইম আছে। ভাইজান বাকি কেউ উঠে যাবেন না, যিনি চলে যাচ্ছেন ভুল করছেন দুঃখ দিয়ে যাবেন না। দ্বিতীয় নম্বর আর কি কেউ পারবেন? এখানে বলা বলি হচ্ছে বাবুরঘাট থেকে কাউসার আলী নিয়াজের ছেলে 1000 টাকা। বাবুরঘাট থেকে কাউসার আলী নিয়াজের ছেলে, তিনি 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার একজন 3000 টাকা হয়েছে, একজন চাইছিলাম। এবার বলুন ওই একজন শাহজাহান আলীর জোড়া আর কি কেউ পারবেন 3000 টাকা? যিনি চলে যাচ্ছেন ভাই আমার, এই 8টা মিনিট আপনার মূল্যবান সময়, আপনি টাকা না দিলেও বসুন, একটু দোয়া দিয়ে যাবেন। 2 নম্বরে আরেকটা কেউ পারবেন না? মুজিবুর রহমান এর আগেও 3000 দিয়েছে, এখন 3000। মুজিবুর রহমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দ্বিতীয় নম্বর মুজিবুর রহমান, এর আগেও 3000 টাকা দিয়েছেন, আবার এখন 3000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরই ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। ভাই আমার যারা চলে যাচ্ছেন, ভাই আমার দুয়াটা পড়ে যান। আপনাদেরকে 12টা অবধি টাইম দিয়েছেন, আপনারা ইনশাল্লাহ সবাই ওয়াদা করেছি। যিনারা খুব তাড়া আছে ভাই, আপনারা আর মাত্র 7টা মিনিট, এই 7 মিনিটে আপনার সংসার চলে যাবে না। ভাই আমার 2 জন হলেন 3000, একজন হয়েছেন 1000, আর একজন লোক 3000 বলুন, তাহলে 3000 করে 3 জন হবে, 3000 3 জন হবে। আর একটা কেউ 3000 টাকা দেওয়ার মতন ভাই আমার, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। 2 জন হয়েছেন 3000, 3 জন হন 3000 করে 3 জন। আর একটা কোনো যুবক ছেলে, আর একটা কোনো দিনী ভাই, আল্লাহর বান্দা, নবীর উম্মত, 3000 টাকা দিবেন। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, 3000 টাকা। মা বোনদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল, মা বোনদের প্যান্ডেলে চাদর নিয়ে ঘুরছে, আপনারা চাদরে দেন। ভাই আমার আর কেউ নাই 3000 টাকা দিবেন? 3000 টাকা দেওয়ার আর কে একজন? আমাদের সুখদেবপুরে রহমানের ছেলে আনসার আলী 1000 টাকা। সুখদেবপুরের রহমানের ছেলে আনসার আলী, আনসার আলী আনসার আলী রহমানের ছেলে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রহমান আলীর ছেলে দেখো আনসার হইতে মেরাজুল আলী 1000 টাকা। মেরাজুল আলী 1000, তাহলে 1000 হলো 3 জন, আর 3000 হয়েছে 2 জন। ভাই আমার আর একটা কেউ 3000 টাকা দেবেন এরকম নাই? আর একজন 3000 টাকা দিবেন। আসুন 1000 করে 3 জন, আর আসেন 3 আর 2 জন বলুন 1000 টাকা, আর একজন বলুন 3000 টাকা। কে আছেন এই 6 মিনিট 5 মিনিটের ভিতরে দেবেন, দিয়ে দোয়াটা নিয়ে যাবেন। আমি সবার উদ্দেশ্য দোয়া দিব, সবাই আমিন বলবেন এবং লাস্ট দোয়া পড়ে যাবেন। নওগাঁর ভদু 1000 টাকা। নওগাঁর ভদু 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 করে করে 4 জন দিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। 2 জন 3000 করে দিল দান, এ দানির দান কবুল করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন। ভাই আমার আপনাদের ভিতরে 1000 টাকা করে দেন। হেফাজুল হক কালেকশন দিয়েছেন, আমরা পাখি ধরেছিলাম, আচ্ছা, আচ্ছা। দিয়েছেন। তারপরও 500 টাকা আর 10 কিলো শস্য। আচ্ছা, হেফাজুল হক এর আগেও দান করেছেন, ইনারা আবদার করেছিলেন, এখন দিয়েছেন 500 টাকা, 10 কিলো সরিষা। হেফাজুল হক নামে কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। আরো 200 টাকা এখানে দানিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আমিন আমিন আমিন। ভাই আমার আর কেউ পারবেন না? 1000 টাকা করে দেন। 4 জন হয়েছে, আর একজন 1000 টাকা দেন, তাহলে 5 জন হবে, আর 3000 টাকা। আর যিনাদের সরিষা, ভুট্টা, গম এইসব যারা চাষ করেন একটু লিখিয়ে দিয়ে যাবেন, সরিষা, মাকাই মানে ভুট্টা যাদের আছে লেখাবেন। আর যিনারা 1000 টাকা দিবেন ভাই একজন, আসুন আর একটা লোক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো 100 টাকা দান, কুল করো বাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলা তোমার মনের মতো আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে একটা চাদর নিয়ে যান, এখানে আর মাঠ ভেঙে গেছে, চাদর নিয়ে যান। ভাইয়ার আমার যার যা আছে তাই দেন। চাদর নিয়ে গেটের সামনে দাঁড়ান, আর আপনাদের যার যা আছে তা দিবেন। আপনারা যিনারা আমাকে দিবেন একটু উঠে আসেন, একটু মুসাফা করেন এবং আমাকে দেন। যিনারা চাদরে দিবেন চাদরে দেন। ভাই আমার মাঠটা ভেঙে গেছে, আপনাদের 12টা অবধি টাইম দিয়েছিলাম, ঠিক 12টাতেই দোয়া হবে ইনশাল্লাহ। আর 4 মিনিট টাইম বাকি আছে। মুখাপাড়ার ইরফানের ছেলে হাকিম
1000 টাকা। মুখাপাড়া ইরফানের ছেলে হাকিম, নামগুলো একটু সদর করা উচিত ছিল। যাই হোক, হাকিম নাম হয়তো বা তার আব্দুল হাকিমই হতো, বা আব্দুল হাকিমই মনে হয় নাম, আব্দুল হাকিম। মাশাল্লাহ, 1000 টাকা দিল আব্দুল হাকিম নামেতে। এই দান কবুল করো তুমি দয়ামতে, যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। ভাই চাদরটা গিয়েছে, চাদরে দেন। মা বোনেরা আপনারাও চাদরে দেন। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আরো 300 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে এই দানা আল্লাহ তুমি কবুল করি। আস্তে আস্তে বলতে আস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অনেকগুলো টাকা দেখো এখানে আসিয়া করে গেল দান, এই দান অনুপাতে নাকি যেন পায়। ভাই এদিকে, ভাই ভাইজান কি নাম? কি করছেন দাদা, কি করছেন কি নাম ভাই? দাদা? আল্লাহু আকবার। নতুন চাদর কিনেছেন, আল্লাহ কবুল করুক। কি নাম ভাই? রুহুল আমিন। আমাদের একটা আসামের ছেলে রুহুল আমিন, মুর্শিদাবাদে ইমামতি করে, আমার খাস বন্ধু হাবিজ স্যার। তো কি কাজ করেন ভাই? নওগাঁ শামসুল আলী 1500 টাকা। কিছু করেন না? না এনার কালেকশন প্রচুর। ঠিকাদার? আল্লাহু আকবার। তা আপনারা যদি একটু দেওয়ার মতন থাকেন, তাই আপনাদের কাছে আবদার করি। আমি জুরমুস্তি কারো কাছে না, 500 টাকা দিয়েছেন, আপনি পরে দিবেন, পরে কিছু দিবেন, একটু লিখে দেন। 500 টাকা দিয়েছেন, আর কি? হ্যাঁ, সরিষার পরে কাজ করবে, পরে আপনি দিবেন আস্তে আস্তে। হ্যাঁ, আর কিছু দেওয়া যাবে না? আর 500 টাকা, 1000 টাকা লিখে দেন, পরে দিবেন। সরিষা উঠবে তারপরে দিবেন, দেন 1000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ। রুহুল আমিন, আল্লাহ গো আমার মিতা রুহুল আমিন, আল্লাহ গো দিয়েছে 1000 টাকা দান, বাকিতে নগদে 500 আর 1000 টাকা বাকিতে 1500 টাকা দান। এটা এই টাকাটা হচ্ছে শামসুল হকের নওগাঁ। শামসুল হক নওগাঁ থেকে 500 টাকা, আনজারুল 500 টাকা, সাহেব 1000 সাহেব নামে 1000 দান। এই দান অনুপাতে নাকি যেন পান। চাষ করেন একটু সরিষাগুলো 2, 4, 5, 7 কেজি করে লেখান, 5, 10 কেজি করে লেখান। মাশাআল্লাহ, কেউ 100, কেউ 200, কেউ 500 টাকা এখানে দানিল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। নওশাদ আলী 500 টাকা, নওশাদ আলী 500 টাকা লেখান, লিখে দেন, ওদিকে লিখে দেন। নওশাদ আলী আল্লাহ 500 টাকা দান, এই দান অনুপাতে নাকি যেন পান। দোয়া দিব কত, এটা নিকে দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে ইসলামউদ্দিন 1000 টাকা। ইসলামউদ্দিন 1000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। হাসান ভাই আমার কোথায় আছেন? একটু আসুন, টাইম নেই, আপনি যেখানে থাকুন একটু আসুন। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আসুন, যারা দেননি বাকি আছেন আপনারা একটু আসুন, যিনারা দেননি এখনো যারা বাকি আছেন একটু আসুন। শেষের বেলায় আমি যা টাইম আপনাদের চাইছিলাম তার শেষ। নাজিমুল হক জালালউদ্দিন 2000। আচ্ছা, এখানে আছে কি? এখানে আছে? নাই চলে গেছে লিখি। নাজিমুল হক জালালউদ্দিন, তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। দয়ার নবীজি কোন বা দেশে আছেন ঘুমায়া, কোন বা দেশে আছেন ঘুমায়া,
আচ্ছা চাদর টাদর সব এসছে। সুখদেবপুরের মোস্তাকিমের ছেলে জাব্বার আলী। আচ্ছা মুস্তাকিমের ছেলে জাব্বার আলী সুখদেবপুর হতে 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মাগো দাদা দুদিনে গাজাল শোনান না সুন্দর দেখে। এ তো গাজালি তো বলছি, এত সুন্দর তো গাজাল। আসামের গাজাল শোনান দাদা। একটু ইকো দেন, একটু ইকো দেন। বুঝি